হরে কৃষ্ণা। আজ আমি আপনাদের দেখাবো ময়দার সবজি কিভাবে আমি তৈরি করি। আর ভগবানের প্রসাদ হিসেবে খুবই কিন্তু সুন্দর একটি প্রসাদ। তো যারা নিরামিষ প্রসাদ পান বা নিরামিষ খান তারা কিন্তু এই ময়দার সবজি ব্যবহার করতে পারেন, খুবই ভালো। তো আমি ময়দাটা চেলে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচি তেল এবং অল্প একটু লবণ দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম। এবার আমি ব্যবহার করলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। ময়দাটা না শক্ত হবে না নরম হবে, এইভাবে মাখবেন যেন একদম সুন্দর, যে আমরা যেভাবে লুচি করি সেইভাবেই কিন্তু ময়দাটা মাখতে হবে। দিয়ে আমি 1.5 ঘন্টার জন্য ময়দাটা ঢেকে রাখলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি ময়দাটা কিভাবে ধুতে হয়। 1.5 ঘন্টা পর আমি ময়দাটাকে ধুয়ে নিলাম, কিন্তু আমি কিন্তু প্রথম থেকে দেখাইনি, কারণ অনেক সময় লাগে ময়দার সবজি বানাতে গেলে। ময়দাটা ধুতেই কিন্তু বেশি সময় লাগে। 1 সসপ্যান কিন্তু জল আমি ধুয়ে ফেলেছি, এই যে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু রেখে দিয়েছি। তো লাস্টে একদম যখন এরকমই সাদা জল বেরোবে তখন কিন্তু ময়দাটা সম্পূর্ণ রেডি সবজি তৈরি করার জন্য। তো এইভাবে আমি ময়দাটাকে ভালো করে চিপড়ে জল ঝরিয়ে নিলাম, তারপরে ছোট ছোট আকারে থালায় শেপ করে নিলাম। কিন্তু আপনি কিন্তু ফাঁকা ফাঁকা রাখবেন, যদি একদম কাছাকাছি রাখেন একটার গায়ে একটা লেগে গেলে কিন্তু সেই সমস্যা হয়ে যাবে। আর আমি কিন্তু জল ঝরাতে রেখে দিলাম। এইবার আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরে পেস্ট করে নেব এই সবজি বানানোর জন্য। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। কড়াইটা গরম হচ্ছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। এইবার আমি কিভাবে ওই ছোট ছোট ময়দার টুকরোগুলো দিয়ে এই সবজিটা তৈরি করব সেটাই আপনি দেখবেন। যে এইভাবে দিলে কিন্তু সাবধানে দিতে হবে, একটার গায়ে একটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু জয়েন্ট লেগে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করেই এইভাবে দিতে হবে। তো ময়দার সবজির ডোগুলো কীভাবে আমি ভাজলাম দেখতেই পাচ্ছেন, কত সুন্দর হয়েছে, বড় বড় লাল লাল। তো এইভাবে ভেজে আপনারা সব কটা তুলে রাখবেন। রেখে আমি আলু কেটে রেখেছি। আমি আলু দিয়ে তৈরি করব সবজিটা, আপনারা চাইলে শুধুও করতে পারেন। তো আমি এর ভিতরে কিন্তু বেশি কিছু দেব না, দেব শুধু আদা, কাঁচা লঙ্কা, জিরে আর একটু পোস্ত বাটা। তো এইভাবে আমরা এগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি এই তেলের ভিতরে কিন্তু আলুটা ভেজে নেব। সামান্য একটু নুন দেব আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটা কিন্তু আমি ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেলে যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন তুলে ফেলবেন। আলুটা তুলে আমি সেই কড়াইতে দিয়ে দিলাম জিরে, আর দেব এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি টমেটো মিক্স করে রেখেছিলাম, গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা, আদা, জিরা যে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেবো। তো এইভাবেই আপনারা গিয়ে ময়দার সবজি বানাবেন। আর যেহেতু আমি নতুন তাই একটু আমার ভুল ত্রুটি হতেই পারে। এইভাবে আমি দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ তাহলে একটু কালারটা আসবে। আর বেশি এই ময়দার সবজিতে কিন্তু বেশি ঝাল চলে না, কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, কালারটা তাহলে সুন্দর হয়। তো যে কোনো সবজিতেই আপনি যদি কষানোর সময় সামান্য চিনি দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দর হয়। তা আমি চিনিও দিয়ে দিলাম আর সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছি, সেইটা আমার দেখানো হয়নি। তো এইভাবে কষিয়ে যখন একদম তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো। একদম যে কোনো সবজি রান্নার সময় আমরা যখন তেল ছেড়ে দেয় তখনই কিন্তু আমরা জল দিই, তা নাহলে কিন্তু তরকারির স্বাদ হয় না। তো এইভাবেই আমি
এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর পোস্ত বাটা কিন্তু আগে দিতে নেই, আমি দিই না, আপনারা কে কেমনভাবে দেন আমাকে জানাবেন। কারণ পোস্ত দিয়ে বেশি জাল দিতে নেই, ভাজতে নেই, অল্প 2-1টা লাড়া দিয়ে জল দিয়ে দিতে হয়। তা আমি দিয়ে দিয়েছি জল। দেখো ফুটে উঠেছে। এখন আমি সব ময়দার সেই ড্রোগুলো দিয়ে দিলাম। একটু কিন্তু জল বেশি রাখতে হবে, কারণ ময়দার সবজিটায় কিন্তু অনেকটা জল টেনে নিয়ে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আমার সবজি রেডি। আমি এবার দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি দিয়ে দেবো কিন্তু 1 চামচি মতো ঘি। ঘি দিয়ে আমি এই সবজিটা নামিয়ে নেব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমি যেহেতু নতুন, আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন এইভাবে নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলে যেটুকুই পাবেন নিরামিষ রেসিপি পাবেন, কারণ আমি আমিষ নিজেও গ্রহণ করি না, আমিষ ভিডিও আমি করিও না। তাই যদি আপনাদের সকলেরই ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন নতুন নতুন সুন্দর সুন্দর নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।